ঐতিহ্যের কখনো মৃত্যু হয় না এবং তারই একটি উদাহরণ ধামরাইয়ের এই রথযাত্রা। এই রথ চলে আসছে 400 বছর ধরে এবং তার চলার পথে লিপিবদ্ধ করে চলেছে শত বছরের ইতিহাস, ঐতিহ্য ও সম্প্রীতির কথা। ঢাকার অদূরে ধামরায় প্রায় 400 বছর পুরনো ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব শ্রী যশোমাধবদেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়ে আসছে। প্রথম দিকে জনৈক রামজীবন রায় মৌলিকের প্রতিষ্ঠিত বাঁশের রথে মূর্তি চড়িয়ে এই রথযাত্রার সূচনা হয়। পরবর্তীতে বাংলা 1204 সালে তৎকালীন ঢাকা জেলার অন্তর্গত মানিকগঞ্জের বালিয়াটির জমিদারগণ ঐতিহাসিক এই রথের নির্মাণ ব্যয়ভার বহন করেন। 40 ফুট প্রস্থ ও 75 ফুট উচ্চতা বিশিষ্ট 3 তলা রথটির গঠন ও সৌন্দর্য শৈলীর খুঁটিনাটি কারুকার্যে খচিত ছিল। ধামরাই রথযাত্রা প্রতি বছর আষাঢ় মাসে অনুষ্ঠিত হয়। এই রথযাত্রায় ভগবান জগন্নাথ, তার ভাই বলরাম ও বোন সুভদ্রা তাদের বিশাল রথে বসে মাসির বাড়ি যান। সেখান থেকে আবার 9 দিন পর পুনরায় মন্দিরে ফিরে আসেন। এটি বিশ্বাস করা হয় যে রথ টানা পাপমোচন ও পুণ্যলাভের একটি উপায়। এটিই একমাত্র উৎসব যেখানে স্বয়ং ভগবান তার ভক্তদের দর্শন দিতে পথে নেমে আসেন। এবার এই রথযাত্রাকে ক্যামেরায় বন্দি করার জন্য আমিও হাজির হই ধামরায়। রথযাত্রার দিন ভোরবেলা থেকেই হাজার হাজার ভক্ত ধামরায় জড়ো হন। সকাল থেকেই পূজা অর্চনা এবং কীর্তনের মাধ্যমে হয়তো সকলের মাঝেই অন্যরকম এক শক্তি জাগ্রত হতে থাকে। এই অনুভূতি হয়তো আমার কথাগুলোর মাধ্যমে অনুভব করা সম্ভব নয়। আমি সেখানে কেন যেন সকলের মাঝেই আনন্দের একটা আভাস খুঁজে পাচ্ছিলাম। মনের মাঝে প্রশ্ন জাগছিল, এই রথের দড়ি টানার জন্য সকলের মাঝে এত উদ্দীপনা, এত আশা, এত আনন্দের উৎসটা কোথায়? শুনেছি রথের দড়ি টানার সময় ভক্তদের হৃদয়ে জেগে ওঠে ভক্তি ও পবিত্রতার এক অনন্য অনুভূতি। এই অনুভূতি হয়তো আমার মাঝেও জেগে উঠেছিল, যার কারণে এই মানুষের সমুদ্রে আমিও ঝাঁপিয়ে পড়ি রথের দড়ি ধরার জন্য। যখন আমার রথের দড়ি ধরার সৌভাগ্য হয় তখন আমি আমার প্রশ্নের উত্তরটা পেয়ে যাই। পল্লীকবি জসিমউদ্দিনের সাহিত্যকর্মে পাওয়া যায় এই রথের বর্ণনা। আর এই রথকেই 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনী আগুনে পুড়িয়ে ফেলে। তবে 400 বছরের ঐতিহ্যকে আগুনে পুড়িয়ে ফেলা যায়, তা বেঁচে থাকে ইতিহাসের পাতায় ও হৃদয়ের আঙিনায়।